আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা সেন্ট্রিফিউজ মেশিন ব্যবহার করতে হয়। তো এই যে আমার সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা সেন্ট্রিফিউজ মেশিন। তো সেন্ট্রিফিউজ মেশিন চালু করার জন্য আমি শুরুতেই মেশিনটা অন করে নেব। এই যে মেশিনটা অন হয়ে গেল। মেশিনটা অন হওয়ার পর মেশিনের উপরে যে ঢাকনাটা আছে, ঢাকনাটা খুলে আমি হচ্ছে আমার স্যাম্পলটা রাখবো। এই এই যে টিউব দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ফ্যালকন টিউব। এই ফ্যালকন টিউবে আমার স্যাম্পল রাখা আছে। এখানে দেখেন বেশ কয়েকটা হোল আছে, 8টা। তো এই 8টা হোলের যে কোনো একটাতে আমি আমার স্যাম্পলটা দিয়ে দিব। আমি স্যাম্পলটা দিলাম হচ্ছে 1 নম্বর হোলে। এখন 1 নম্বর হোলে দেওয়ার পরে আমি হচ্ছে মেশিন ঘোরাতে পারবো না। এখানে একটা জিনিস অবশ্যই ভালো করে মনে রাখতে হবে। আমি যদি একটা স্যাম্পল হয়, তাহলে এটা যদি 1 নম্বরে দিই, তাহলে ঠিক অপোজিটে ঠিক একই অ্যামাউন্ট, একই ভলিউমের আরেকটা ফ্যালকন টিউব আমাকে দিতে হবে। না হলে মেশিন যখন আমি এটা ঘোরাবো, মেশিনটা কলাপস করবে, মেশিনটা নষ্ট হয়ে যাবে, সমস্যা হবে। সো এইখানে হচ্ছে কখনোই আমি একটা বা বেজোড় সংখ্যক ইউজ করতে পারবো না। আমি সহজে যদি বলি, কখনোই বেজোড় সংখ্যক ইউজ করা যাবে না। এখানে যদি আমি 1 নম্বরটাই দিই, তাহলে এটা আমাকে দিতে হবে ঠিক অপোজিটে 5 নম্বরটাই। এবার হচ্ছে আমি আমার মেশিনটা চালাতে পারবো। এরকম যদি হয় যে আমার 3টা স্যাম্পল আছে, 3টা স্যাম্পলের মধ্যে আরেকটা দিলাম আমি 3 নম্বরে, এভাবে আমি চালাতে পারবো না। এটার বিপরীতে এটার বিপরীতে এটা আরেকটা আমাকে দিতেই হবে, অর্থাৎ বেজোড় সংখ্যক কোনোভাবে দেওয়া যাবে না। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে একটার বিপরীতে আরেকটা থাকতে হবে। ওকে, নাহলে আমার মেশিন নষ্ট হয়ে যাবে। সো এই যে 1 নম্বরে হচ্ছে আমি আমার স্যাম্পল দিয়েছিলাম। 1 নম্বরে দেওয়ার পর আমি এটার অপোজিটে আরেকটা একই ভলিউমের দিয়েছি। দুইটাই দেখেন 10 মিলিলিটার করে এসে, এটাও 10 মিলিলিটার, এটাও 10 মিলিলিটার। দুইটা একই ভলিউম হওয়া লাগবে অবশ্যই। দেখেন দুইটাই 10 মিলিলিটার করে আছে। একই ভলিউম না হলেও সমস্যা হয়ে যাবে। তো এই যে আমার স্যাম্পল এবং হচ্ছে ব্যালেন্স রাখার পরে আমি হচ্ছে এটা অফ করবো, ঢাকনাটা অফ করে এটা লক করে দেব। এই যে লক হয়ে গেছে। লক হয়ে যাওয়ার পর এবার আমাকে আসতে হবে এখানে ডিসপ্লেতে এসে আমাকে সেট করা লাগবে যে কত আরপিএমে আমি কতক্ষণ সেন্ট্রিফিউজ করব। আরপিএম হচ্ছে রোটেশন পার মিনিট। এইটা হচ্ছে আমি সেট করার জন্য এই যে 2050, 2100 অনেক বেশি আছে, তো আমি বাড়াতে যাচ্ছি না, এটা আমি আরও কমাবো। 1500 আরপিএমে দিব। এই যে 1500 আরপিএমে সেট করলাম। এবার হচ্ছে আমি টাইম কতক্ষণ দিতেছি এটা দেখবো। আমি হচ্ছে 2 মিনিট দিব, 2 মিনিট না, 40 সেকেন্ড দিই। এবার হচ্ছে আমি টাইমটা বাড়াবো কমাবো। এক মিনিট 40 সেকেন্ডে আছে। এবার হচ্ছে আমি এটা 0 করে দেব। এই 0 হয়ে গেল। এই যে আমার সেট হয়ে গেল। এবার এটা কতক্ষণ হবে? 1500 আরপিএমে 40 সেকেন্ড হচ্ছে রোটেশন হবে। ওকে, আমার যখন সেট করা শেষ হয়ে যাবে, এবার আমি হচ্ছে স্টার্ট বাটনে ট্যাপ করব। ওকে, স্টার্ট বাটনে ক্লিক করার পর এটা দেখুন উপরে ঘুরছে, দেখতে পাচ্ছেন? এটা কতটুকুনে ঘুরবে? 1500 আরপিএম, প্রতি মিনিটে 1500 বার ঘুরবে। দেখেন, আমরা অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন এটা ঘুরছে। এই যে এখন 1500 আরপিএম হয়ে যাচ্ছে, আর 10 সেকেন্ড সময় বাকি আছে। ডিসপ্লেতে দেখাচ্ছে আমাকে। যখন টাইমটা শেষ হয়ে যাবে, একই সাথে একটা বিপ দিবে এবং হচ্ছে আমাকে দেখাবে যে শেষ হয়ে গেছে। এই যে টাইম শেষ, বিপ দিয়েছে। কিন্তু এখানে আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, টাইম শেষ হওয়ার সাথে সাথে খোলা যাবে না। যতক্ষণ না আমার মেশিনটা কমপ্লিটলি অফ হচ্ছে, এক জায়গায় এসে স্থির হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই খোলা যাবে না। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। দেখেন এখনও কিন্তু ঘুরছে। এখন 150, 120 আরপিএমে, 105, 60। এখানে 0 হলে আরেকটা বিপ দিবে, তখন আমি খুলতে পারবো। এই যে এখানে 0 হয়ে গেছে, একটা বিপ দিয়েছে। এবার হচ্ছে আমি এটা খুলতে পারবো।
খুলে এই যে দেখতে পাচ্ছেন, এই হলো আমার যেই স্যাম্পল দিয়েছিলাম, স্যাম্পলগুলো, স্যাম্পলটা সরি এটা হচ্ছে এই যে ব্যালেন্সটা, ঠিক এটার অপোজিটে আরেকটা দিয়েছিলাম ফ্যালকন টিউব। এই হলো আমার স্যাম্পলটা, যদিও কোনো সেডিমেন্টেশন পড়ে না, এটা আসলে একটা পিওর পানি ছিল, সো সেডিমেন্টেশনটা ওইরকমভাবে ভিজিবল হচ্ছে না এই কারণে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে একটা সেন্ট্রিফিউজ মেশিন ব্যবহার করতে হবে। তো আমি যদি পুরো প্রসেসটা আরেকবার সামারি করি তাহলে হবে এরকম। আমাকে স্যাম্পল রাখার আগে অবশ্যই মেশিনটা অন করে নিতে হবে, অন করে নেওয়ার পর স্যাম্পল বেজোড় সংখ্যক দেওয়া যাবে না, ব্যালেন্স করার জন্য জোড় সংখ্যক হতে হবে এবং একটা অপরটার বিপরীতে হতে হবে। এই বিপরীত হওয়ার পর ডোরটা ক্লোজ করে আমাকে হচ্ছে সেট করতে হবে কত আরপিএমে কতক্ষণ সময় বা আমি হচ্ছে সেন্ট্রিফিউজ করতে চাই, এটা সেট করার পর ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্টার্ট বাটনে ক্লিক করার পর সেন্ট্রিফিউজ শুরু হবে এবং যতক্ষণ না পর্যন্ত আমার সেন্ট্রিফিউজ মেশিনটা স্থির হচ্ছে এক জায়গায় ততক্ষণ পর্যন্ত এটা খোলা যাবে না। খোলা যাওয়ার পর স্থির হয়ে যাওয়ার পর আমি খুলে আমার কাজ করতে পারবো। ভালো থাকবেন সবাই, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। এরকম আরও ল্যাবের বিভিন্ন বিষয় সম্পর্কে, ইনস্ট্রুমেন্ট ইউজ সম্পর্কে জানতে চাইলে কমেন্ট করতে পারেন। আর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হলো, এরকম শিক্ষণীয় ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।